আজ আপনাদের নিয়ে যাব পৃথিবীর এক বিস্ময়কর প্রাকৃতিক রহস্যের কাছে। শোনাবো বিশ্বের সবচেয়ে বড় বীজের গল্প। ভাবুন তো, একটা বীজের ওজন 30 কেজি পর্যন্ত হতে পারে, আকারে প্রায় আধা মিটার লম্বা। উদ্ভিদ জগতে এমন অবিশ্বাস্য রেকর্ড গড়েছে এক অনন্য পাম গাছ, যার নাম কোকো দে মের। এই গাছ পৃথিবীর আর কোথাও স্বাভাবিকভাবে জন্মায় না। এর ঠিকানা ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র সেশেলস। বিশেষ করে প্রাসলিন দ্বীপে এক প্রাগৈতিহাসিক বনভূমিতে আপনি দেখবেন আকাশ ছোঁয়া পাম গাছ আর তাদের বুকে ঝুলে থাকা বিশাল ফল। কোকো দে মের গাছের উচ্চতা হতে পারে 35 থেকে 34 মিটার পর্যন্ত, কিন্তু এর আসল বিস্ময় লুকিয়ে থাকে ফলের ভেতরে। একটি পূর্ণাঙ্গ বীজের ওজন সাধারণত 15 থেকে 30 কেজি। আকৃতিতে এটি অনেকটা মানুষের নিতম্বের মতো দ্বিখণ্ডিত। এ কারণেই একে অনেকে ডাবল কোকোনাট নামেও চেনেন। কিন্তু এই বীজের রহস্য শুধু আকারে নয়, ইতিহাসে। শত শত বছর আগে যখন এই বীজ সমুদ্রের পানিতে ভেসে মালদ্বীপ বা ভারতের উপকূলে পৌঁছত, তখন মানুষ ভাবত নিশ্চয়ই সমুদ্রের তলদেশে কোনো রহস্যময় গাছ জন্মায়। সেই ধারণা থেকে নাম হয় কোকো দে মের, অর্থাৎ সমুদ্রের নারিকেল। সতেরোশো 68 সালের আগে পর্যন্ত কেউ জানতো না এই বিশাল বীজ আসলে সেশেলসের ঘন অরণ্যে জন্মানো এক স্থলজ পাম গাছের ফল। এই গাছের জীবনচক্রও আশ্চর্য রকম ধীর। একটি বীজ অঙ্কুরিত হতে সময় নেয় প্রায় 2 বছর, আর একটি ফল সম্পূর্ণ পাকতে লাগে 6 থেকে 7 বছর। অর্থাৎ প্রকৃতি এখানে সময় নিয়ে ধীরে ধীরে সৃষ্টি করে তার বিস্ময়। আরও চমকপ্রদ বিষয় হলো, একটি কোকো দে মের গাছ কয়েকশো বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে, যেন প্রজন্মের পর প্রজন্ম ধরে দাঁড়িয়ে থাকা এক জীবন্ত ইতিহাস। তবে এই বিস্ময় আজ হুমকির মুখে। আন্তর্জাতিক পরিবেশবাদী নেটওয়ার্ক IUCN কোকো দে মেরকে বিপন্ন প্রজাতি হিসেবে তালিকাভুক্ত করেছে। অবৈধ সংগ্রহ এবং চোরাচালানের কারণে এর সংখ্যা কমে যাচ্ছে। সেশেলস সরকার তাই কঠোর আইন প্রণয়ন করেছে। বৈধভাবে বিক্রি হওয়া প্রতিটি বীজে খোদাই করা থাকে সরকারি লাইসেন্স নম্বর। কোকো দে মের শুধু একটি বিশাল বীজ নয়, এটি প্রকৃতির ধৈর্য, বিবর্তন আর রহস্যের প্রতীক। প্রকৃতির ভাণ্ডারে এমন কত রহস্য যে এখনো লুকিয়ে আছে, তা ভাবলেই বিস্ময়ে ভরে যায় মন।